বাড়ি কোথায় তোমার? আশিনগর। ঠিক আছে, আজকে রাতে রেডি থেকো। Si te pido un beso, pensámelo. Yo sé que estás pensándolo. Llevo tiempo intentándolo. Mami, esto es আচ্ছা, আপনি কি জানেন বর্তমান সময়ে বাংলাদেশের নাটক ইন্ডাস্ট্রির সব থেকে ক্রাশ কিংকে? এমনকি নাটকের অভিনেতাদের মধ্যে সব থেকে ধনী ব্যক্তিকে? তাছাড়া তারা কে কত টাকা পারিশ্রমিক নেয় প্রতিটি নাটকের জন্য? সো হে বস, আসসালামু আলাইকুম, কেমন আছেন? সৌন্দর্য হচ্ছে আকর্ষক একটা বিষয়, তবে কিন্তু এটা শুধুমাত্র মেয়েদের ক্ষেত্রে নয়, এটা সমানভাবে ছেলেদের ক্ষেত্রেও প্রযোজ্য হয়। কেননা বাংলাদেশের এমন নাটক ইন্ডাস্ট্রির 10 জন ছেলে রয়েছে যাদেরকে বাংলাদেশের ক্রাশ কিং বলা হয়। এরা এতটাই দেখতে সুন্দর যে বাংলাদেশের সকল মেয়েদের ক্রাশ এরা। তো জানতে হলে বস ভিডিওটি 1 সেকেন্ডও স্কিপ করবেন না, আর কমেন্টে জানাতে পারেন আপনার ক্রাশ কিং কি এখানে জায়গা পেয়েছে। তো রিকোয়েস্ট থাকলো বস, চ্যানেলে যারা নতুন সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করে রাখবেন। তো নাম্বার 10-এ রয়েছে জাহের আলভী। বাংলাদেশের সব থেকে ক্রাশ কিংদের মধ্যে 10 নম্বরে অবস্থান করতেছে জাহের আলভী, যার আসল নাম নিয়ামত আলী ভুইয়া। জাহের আলভী জন্মগ্রহণ করেন 25 ফেব্রুয়ারি 1991 সালে পুরাতন ঢাকায়। তো সেই হিসাব করলে তার বর্তমান বয়স 34 বছর। তিনি সর্বপ্রথম 2018 সালে ব্যাচেলর নাটকের মাধ্যমে নাটক ইন্ডাস্ট্রিতে প্রবেশ করে। বর্তমান সময়ে বাংলাদেশের মেয়েদের কাছে জাহের আলভী ক্রাশ কিংয়ে পরিণত হয়েছে, কেননা তার অভিনয় দক্ষতা, বডি ল্যাঙ্গুয়েজ সহ মায়াবী কিউটনেস চেহারার জন্য সারা বাংলাদেশে জনপ্রিয় এবং পরিণত হয়েছে ক্রাশ কিংয়ে। তো যাই হোক, এই ক্রাশ কিং প্রতিটি নাটকে অভিনয় করার জন্য 45,000 থেকে 75,000 টাকা পর্যন্ত পারিশ্রমিক নিয়ে থাকে। তবে অবাক করা বিষয়টি হচ্ছে মাত্র 34 বছর বয়সে তার সম্পত্তির পরিমাণ 7 কোটি টাকা। তবে এই ক্রাশ কিং ব্যক্তিগতভাবে অনেক ধনী বংশের ছেলে। নাম্বার 9 রয়েছে তাওসিফ মাহবুব। বর্তমান সময়ে ইউটিউব সহ সকল প্ল্যাটফর্মে তার নাটকের জনপ্রিয়তা দিন দিন বাড়তেই আছে। এছাড়াও বাংলাদেশের সব থেকে ক্রাশ কিংদের মধ্যে 9 নম্বরে অবস্থান করে নিয়েছে তাওসিফ মাহবুব। তিনি হচ্ছেন নাটক ইন্ডাস্ট্রির একমাত্র ব্যক্তি যে আমেরিকা থেকে বাংলাদেশে পড়তে এসেছিল। তিনি 27 অক্টোবর 1988 সালে ভোলা জেলায় জন্মগ্রহণ করেন। সেই হিসাবে তার বর্তমান বয়স 37 বছর। তবে তিনি সর্বপ্রথম অভিনয় যাত্রা শুরু করে 2013 সালে অল টাইম দৌড়ের উপর একটি শর্ট ফিল্মের মাধ্যমে। তবে বাংলাদেশের মেয়েদের তার পিছনে ঘুরানোর জাদু জানে এই ছেলেটি, কেননা সারা বাংলাদেশে অনেক মেয়ে ভক্ত রয়েছে তাওসিফ মাহবুবের। এই ক্রাশ কিং প্রতিটি নাটকের জন্য 55,000 থেকে 85,000 টাকা পর্যন্ত পারিশ্রমিক নিয়ে থাকে। তবে বর্তমান সময়ে নিজস্ব মোট সম্পত্তি রয়েছে 15 কোটি টাকারও বেশি। এমনকি তিনি বর্তমান বিবাহিত। নাম্বার 8-এ রয়েছে ইয়াস রোহান। এই ব্যক্তির পুরো নাম ইয়াস রোহান সোনাই। এমনকি এই ক্রাশ কিং হিন্দু ধর্মের অনুসারী। তবে বাংলাদেশের অনেকেই রয়েছে এই ব্যক্তিকে মুসলিম হিসেবে চিনে থাকে। আচ্ছা বস, আপনি কি জানতেন এই ব্যক্তি হিন্দু ধর্মের অনুসারী ছিল? তবে যাই হোক, ইয়াস রোহান বর্তমান সময়ে সারা বাংলাদেশের নাটকের উজ্জ্বল নক্ষত্র, কেননা ইউটিউবে তার নাটকের ভিউগুলো দেখলেই বোঝা যায়। আর তার উপর যে কত মেয়ে ক্রাশ খেয়ে বসে আছে তা অবশ্যই জানার বাইরে। তো যাই হোক, এই ক্রাশ কিং জন্মগ্রহণ করেছে 24 ফেব্রুয়ারি 1991 সালে ঢাকার আরামবাগে। সেই হিসেবে তার বর্তমান বয়স 34 বছর। তবে তিনি কিন্তু সর্বপ্রথম একজন পদার্থবিদ হতে চেয়েছিল, ভাগ্য তাকে অভিনেতা বানিয়েছে। তিনি সর্বপ্রথম 2015 সালে একটি শর্ট ফিল্মের মাধ্যমে অভিনয় যাত্রা শুরু করে। বর্তমান সময়ে ইয়াস রোহান একটি নাটকের জন্য 40 থেকে 55,000 টাকা পর্যন্ত পারিশ্রমিক নিয়ে থাকে। নাম্বার 7-এ রয়েছে ফারহান আহমেদ জোবান। বর্তমান সময়ে জোবান হচ্ছেন বাংলাদেশের আরেকটি নতুন ক্রাশ কিং। তিনি উত্তরবঙ্গের দিনাজপুর জেলায় 22 সেপ্টেম্বর 1991 সালে জন্মগ্রহণ করেন। সেই হিসেবে তার বর্তমান বয়স 34 বছর। তবে বর্তমান সময়ে তার দিন দিন জনপ্রিয়তা বাড়তেই আছে। বাংলাদেশের অধিকাংশ মেয়ে এই অভিনেতার প্রতি ক্রাশ খেয়ে বসে আছে। তিনি সর্বপ্রথম 2013 সালে প্রাণ কোম্পানির একটি বিজ্ঞাপনের মাধ্যমে, এমনকি 2015 সালে অস্থিত নামক একটি মুভির মাধ্যমে, যেটির ডিরেক্টর ছিল অনন্য মামুন। এরপর থেকেই তার অভিনয় যাত্রা শুরু হয়। বর্তমান সময়ে ফারহান আহমেদ জোবানের জনপ্রিয়তা বাড়ায় প্রতিটি নাটকের জন্য 60,000 থেকে 85,000 টাকা পর্যন্ত পারিশ্রমিক নিয়ে থাকে। তবে তার অ্যাকচুয়াল ব্যক্তিগত সম্পত্তির পরিমাণ আমরা গুগলে পাইনি। তো যাই হোক, দিনাজপুরের এই ছেলেটি কিন্তু হাজারো মেয়ের ঘুম কেড়ে নিয়েছে। নাম্বার 6 রয়েছে মুশফিক আর ফারহান। যেখানে বাংলাদেশের ক্রাশ কিং নিয়ে কথা হবে, তখন এই বস থাকবে না। কথা হলো এই ব্যক্তির উপর লাখ লাখ মেয়ে ক্রাশ খেয়ে বসে আছে।
আমার লাগি তোমার বাড়ি। কেননা যেমনই তার অভিনয় তেমনই তার অঙ্গভঙ্গি। ক্রাশ না খেয়ে যাবে কোথায়? এই ক্রাশ কিং 28 আগস্ট 1993 সালে বরিশাল জেলায় জন্মগ্রহণ করেন। সেই হিসাবে তার বর্তমান বয়স 32 বছর। একটি 3 মাসের গল্প তার জীবনের প্রথম নাটক। এই নাটকের মাধ্যমে তার অভিনয় যাত্রা শুরু হয়। বর্তমান সময়ে এই ক্রাশ কিং এর ডিমান্ড অনেক বেশি, জনপ্রিয়তা বাড়ায়। প্রতিটি নাটকের জন্য 90 থেকে 1 লক্ষ টাকা পর্যন্ত পারিশ্রমিক নিয়ে থাকে। আমি ওকে ভালোবাসি না। তবে এই ব্যক্তি অভিনয় করে শুধুমাত্র 20 থেকে 25 কোটি টাকার মালিক হয়েছে। তো যাই হোক, অভিনয় দক্ষতার জন্য তাকে আপনি কত নম্বর জায়গা দিবেন কমেন্টে জানান। বাংলাদেশের জনপ্রিয় ক্রাশ কিংদের মধ্যে 5 নম্বরে অবস্থান করতেছে সাকিব সিদ্দিকী। সাকিব সিদ্দিকী 2001 সালে চট্টগ্রামে জন্মগ্রহণ করেন। সেই হিসেবে তার বর্তমান বয়স 25 বছর। তবে সর্বপ্রথম তিনি 22 সালে প্র্যাঙ্কিং ইউটিউব চ্যানেলের মাধ্যমে অভিনয় যাত্রা শুরু করে। এমনকি প্র্যাঙ্কিং ইউটিউব চ্যানেলের এই পর্বগুলো অনেক জনপ্রিয় এবং হিট হয়। এরপর থেকেই সাকিব সিদ্দিকীকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি। বর্তমান সময়ে বাংলাদেশের সবথেকে বেশি ফ্যান ফলোয়ার রয়েছে এই ব্যক্তির, কেননা তার ইনস্টাগ্রামে 1.5 লক্ষেরও বেশি ফলোয়ার রয়েছে। তবে তার যে মেয়ে ভক্ত রয়েছে অনেক, তা তার ইউটিউবের ভিডিওগুলোর কমেন্ট বক্স দেখলেই বোঝা যায়। তো যাই হোক, বর্তমান সময়ে তার একটি ঢাকায় বাড়ি রয়েছে। এমনকি প্রতিটি নাটকের জন্য 20 থেকে 25 হাজার টাকা পর্যন্ত পারিশ্রমিক নিয়ে থাকে। তো নাম্বার 4-এ রয়েছে নির্জন রাহুল, যার আসল নাম কাজী নির্জন রাহুল। বাংলাদেশের সব থেকে ক্রাশ কিংদের মধ্যে 4 নম্বরে অবস্থান করতেছে এই ব্যক্তি। কেননা আপনি যদি সরাসরি বাংলা ভাষায় এমনকি বাংলায় অভিনয় তামিল মুভি দেখতে চান, তাহলে এই ব্যক্তির নাটকগুলো দেখতে পারেন। বাট চেপে দিলে তোর কথা আর আমার কান পর্যন্ত পৌঁছাবে না ভাই। তার এডিটিং দক্ষতা, অভিনয় দক্ষতা, এক্সপ্রেশন সকল কিছু একটি থেকে একটি জোশ। তিনি 31 জুলাই 2000 সালে টাঙ্গাইল জেলায় জন্মগ্রহণ করেন। সেই হিসেবে তার বর্তমান বয়স 25 বছর। বর্তমান সময় নির্জন রাহুল ডেপুটি ইউনিভার্সিটিতে পড়াশোনা করতেছে। তবে বাংলাদেশের মেয়েদের ক্রাশ কিং হিসেবে তিনি জায়গা করে নিয়েছে। তাকে দেখে ক্রাশ খায়নি এমন মেয়ে হয়তো বাংলাদেশেই পাওয়া যাবে না। তিনি সর্বপ্রথম 2021 সালে গরিব ভার্সেস বড়লোক শর্ট ফিল্মের মাধ্যমে অভিনয় যাত্রা শুরু করে। তিনি প্রতিটি নাটকের জন্য 4 থেকে 5 লক্ষ টাকা পারিশ্রমিক নেয়। তবে যদি সোজাভাবে বলি, বাংলাদেশের সব থেকে নাটক ইন্ডাস্ট্রির মধ্যে সব থেকে বেশি ইনকাম করে থাকে নির্জন রাহুল। কেননা তিনি নিজেই ডিরেক্টর, এডিটর, পরিচালনা সম্পূর্ণ করে তিনি নিজেই। এক কথায় বলা যায় তার ব্যবসার সম্পূর্ণ টাকাই তার। তো বস, আপনার এর অভিনয় কেমন লাগে তা অবশ্যই কমেন্টে জানাবেন। নাম্বার 3-এ রয়েছে আরশ খান। বাংলাদেশে যখন ক্রাশ কিং নিয়ে কথা হবে তখন আরশ খান থাকবে না, এটা কথা? হ্যাঁ, এই ব্যক্তির উপর অনেক মেয়ে ক্রাশ খেয়ে বসে আছে। বস, এটা আমি বলতেছি না, আপনি ইউটিউবে তার ভিডিওর কমেন্ট বক্স দেখে আসুন। তার আসল নাম রাকিবুল ইসলাম আরশ। তিনি 2 ফেব্রুয়ারি 1995 সালে পাকিস্তানে জন্মগ্রহণ করে। সেই হিসেবে তার বর্তমান বয়স 30 বছর। তিনি ঢাকা তিতুমির কলেজ থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে। আরশ খান সর্বপ্রথম 2019 সালে নো মোর ওয়ার্ডস নাটকের মাধ্যমে অভিনয় যাত্রা শুরু করে। এরপর থেকে একের পর এক হিট নাটকে অভিনয় করতেছে এই ব্যক্তি। এছাড়াও দিন দিন বাড়তেই আছে তার মেয়ে ফ্যান ফলোয়ার। এমনকি তার অভিনয়ের জন্য অনেক মেয়ে ক্রাশ খেয়ে বসে আছে। কষ্ট পাবো, শাস্তি পাবো। তো যাই হোক, আরশ খান প্রতিটি নাটকে অভিনয় করার জন্য 70 থেকে 80 হাজার টাকা পারিশ্রমিক নিয়ে থাকে। বর্তমান সময়ে অ্যাকচুয়াল তার মোট সম্পত্তির পরিমাণ 8 থেকে 10 কোটি টাকা। হ্যালো বন্ধুরা, আপনি কি জানেন পৃথিবীর ক্রাশ কুইন কারা? তাহলে এই ভিডিওটি দেখুন। সো এনিওয়ে, নাম্বার 2-এ রয়েছে আফরান নিশো। তার আসল নাম আহমেদ তজল রাব্বি। তিনি 8 ডিসেম্বর 1928 সালে টাঙ্গাইল জেলায় জন্মগ্রহণ করে। সেই হিসেবে তার বর্তমান বয়স 37 বছর। তিনি তার পড়ালেখা সম্পূর্ণ করেন ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি থেকে। তবে 2003 সালে একটি টিভি বিজ্ঞাপনের মাধ্যমে তার অভিনয় যাত্রা শুরু করে। এরপর 2008 সালে সুখের অসুখ নামক নাটকের মাধ্যমে তার অভিনয় যাত্রা শুরু হয়। এরপর থেকে আফরান নিশোকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি। বর্তমান সময়ে হিট হিট নাটক সহ মুভি ইন্ডাস্ট্রিতেও পা দিয়েছে তিনি। প্রতিটি নাটক ও মুভিতে অভিনয় করার জন্য 90,000 থেকে 15 লক্ষ টাকা পর্যন্ত পারিশ্রমিক নিয়ে থাকে। এমনকি বর্তমান সময়ে অ্যাকচুয়াল সম্পত্তির পরিমাণ 45 থেকে 60 কোটি টাকা। তবে অনেক মেয়ে তার গেটআপের উপর ক্রাশ খেয়েছে, যার ফলে তিনি রাতারাতি ক্রাশ কিংয়ে পরিণত হয়েছে।
সো যাই হোক, নাম্বার 1 রয়েছে সাকিব খান। বর্তমান সময়ে নতুন করে বাংলাদেশের সব থেকে জনপ্রিয় ক্রাশ কিং হচ্ছেন সাকিব খান। তার আসল নাম মাসুদ রানা। তবে মেয়েরা ক্রাশ না খেয়ে যাবে কোথায়? কেননা বর্তমান সময়ে তার 46 বছর বয়স, তবুও তার কিউট চেহারার উজ্জ্বল অঙ্গভঙ্গি ও অভিনয় দক্ষতা কমেইনি, বরং বাড়তেছে। তিনি 1979 সালে গোপালগঞ্জ জেলায় জন্মগ্রহণ করেন। এমনকি 1999 সালে সর্বপ্রথম 18 বছর বয়সী মাসুদ রানা সবাই তো সুখী হতে চায় এই চলচ্চিত্রে অভিনয় করেন। 1999 সালে সেই সিনেমায় অভিনয় করার জন্য মাত্র 5,000 টাকা পারিশ্রমিক নিয়েছিল। সেই মাসুদ রানা বর্তমান সময়ে প্রতিটি সিনেমা করার জন্য 90 লাখ টাকা থেকে 3 কোটি টাকা পর্যন্ত পারিশ্রমিক নিয়েছে। বর্তমান সময়ে সেই মাসুদ রানা ওরফে শাকিব খানের মোট সম্পত্তির পরিমাণ 360 কোটি টাকা। তবে এটা শুধুমাত্র অ্যাকচুয়াল ক্যাশ টাকা, গাড়ি বাড়ি ও সম্পত্তির পরিমাণ বাদ দিয়ে। তো এই ছিল বাংলাদেশের সব থেকে ভাইরাল হওয়া 10 জন ক্রাশ কিং। তো ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অবশ্যই ক্লিক করে রাখবেন। আপনার প্রতিটি মুহূর্ত অনেক অনেক ভালো কাটুক এই প্রত্যাশায় আজকের ভিডিওটি শেষ করতেছি। আল্লাহ হাফেজ।